সব ঠিক হয়ে যাবে। কিছু ঠিক হচ্ছে না আমার জীবন, কিছু ঠিক হচ্ছে না। আমি সবসময় হচ্ছে স্বামী সংসার জীবনে সবকিছু হারিয়ে নতুন করে বাঁচার স্বপ্ন দেখছে আঁখি। আর এরপরেও একের পর এক বিপদ যেন আঁখির জীবনে চলেই আসছে। সব ঠিক হয়ে যাবে, কিছু ঠিক হচ্ছে না আমার জীবনে। রিসেন্ট আঁখি লাইভে আসে এবং সেই লাইভে একজন কমেন্ট করে সব ঠিক হয়ে যাবে আপু, এবং সেখানে আঁখি বলে যে কোনো কিছুই ঠিক হবে না আপু। কিছু ঠিক হচ্ছে না। আমি সবসময় হচ্ছে সবকিছু হারিয়ে একমাত্র ছেলে আয়েশকে নিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে আঁখি, আর যেন বারবারই ব্যর্থ হচ্ছে সে। আঁখির ভেরিফাইড আইডিও ব্যান হয়ে গেছে, এই জন্যই তো লাইভে এসে এইভাবে কান্নাকাটি করছে আঁখি। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আর লাইভে এসে আঁখির কান্নাকাটি করার অন্যতম কারণ হলো আঁখির ছেলে আয়েশের জন্য কিছু মানুষ ড্রেস পাঠিয়েছে। আঁখি লাইভে এসে বলে বাটি চামচ এগুলো পাঠিয়েছে, সাথে ড্রেস দুটো হচ্ছে ফ্রি, মানে গিফট পাঠিয়েছে আয়েশের জন্য। একের পর এক প্রমোশনাল ভিডিও করে যাচ্ছে আঁখি, কখনো বা ড্রেস, কখনো বা মেকআপ, আবার কখনো সাংসারিক জিনিস নিয়ে প্রমোশনাল ভিডিও করতে দেখা যাচ্ছে আঁখিকে। বলতেছে যে আপু আয়েশের জন্য আমি এই মানে জামাগুলো কিনে রাখছি। তাদের মধ্যে কিছু আপু আবার আছে আঁখির জন্য যে এরকম প্রমোশনাল ভিডিও করার জন্য জামা কাপড় পাঠাচ্ছে, তেমন আঁখির ছেলে আয়েশের জন্য পোশাক কিনে কিনে পাঠিয়ে দিচ্ছে। তাই তো আঁখি লাইভে এসে অঝরে কান্না করে এবং বলে আপনারা যে আমাকে এত ভালোবাসেন আমি কখনো বুঝতে পারিনি। আমার জন্য যে এরকম প্রমোশনাল ড্রেস অন্য কিছু পাঠাচ্ছেন, সাথে আয়েশের জন্যও ড্রেস পাঠাচ্ছেন। রিসেন্ট একটা আপু আমাকে বলে আপু আমি আয়েশের জন্য কিছু ড্রেস কিনে পাঠিয়েছি, আপনাদের এত ভালোবাসা আমি কখনোই ভুলবো না। আসলেই পৃথিবীর সব মানুষ এক নয়। আখির এই দুঃখ কষ্টের সময়ে ওর পাশে যে এভাবে মানুষ দাঁড়াচ্ছে, এখানে বোঝা যায় যে এখনো পৃথিবীতে ভালো মানুষ রয়েছে। এই মানুষগুলোর কাছে আমি সবসময় কৃতজ্ঞ থাকবো, সবসময়। শুধু দেশে নয়, দেশের বাইরে থেকেও আখিকে অনেকেই সাহায্য পাঠাচ্ছে। একটা আপু আখিকে বলেছে আয়েশের সব দায়িত্ব সে আপুই বহন করবে। এত ভালোবাসে। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আখিকে সে রিকোয়েস্ট করে বলে আয়েশের আপন খালামণি হিসেবে আমি এগুলা আয়েশকে দিতে চাই এবং এগুলা যেন আখি গ্রহণ করে।